শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিটন চৌধুরী। পৃথিবীতে যে কটি পবিত্র জায়গা আছে বা স্থাপনা আছে তার মধ্যে অন্যতম হচ্ছে মসজিদ। দর্শক, আমার পেছনে যে একটি পুকুর দেখছেন, বিশাল একটি পুকুর, তার পুকুরের পাড়ে একটি ঈদগাহ দেখছেন, ঈদগাহ পরে আরেকটি মসজিদ দেখছেন। এবং এই মসজিদের বয়স আমরা জেনেছি 500 বছরের আগে, এবং 500 বছরের উপরে হচ্ছে এই মসজিদটির বয়স। আমরা এই মসজিদ সম্পর্কে বিস্তারিত জানব, কিভাবে 500 বছরের উপরে হলো এই মসজিদের বয়স। তারপরে এই মসজিদের সামনে অসম্ভব সুন্দর একটি ঈদগাহ আছে, সেটাও জানবো। তারপরে এখানে বিশাল একটি পুকুর আছে, সেই পুকুরটি সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানব। আপনারা সবাই, আমরা সবার প্রতি অনুরোধ করব যে এই ভিডিওটি আপনারা, পুরো ভিডিওটি আপনারা দেখবেন। আমাদের কথা না শুনলেও এই মসজিদের, এই 500 বছরের আগেও মসজিদের এই বিস্তারিত বিষয়টি আপনারা জানবেন, এবং জানলে সত্যি আপনাদের ভালো লাগবে। এবং এই ঐতিহাসিক একটি স্থাপনা, সেই স্থাপনাটি আমরা দেখাবো আপনাদেরকে, এবং এই স্থাপনা কোথায় অবস্থিত সব কিছু এই প্রতিবেদনে আপনারা দেখতে পারবেন। আপনারা আমাদের সাথে থাকুন, এবং আমরা আশা করি আপনাদেরকে সুন্দর করে বিস্তারিত আমরা দেখাতে পারবো। আমরা প্রথমেই এই মসজিদ এবং মসজিদের আশেপাশের যে, বিশেষ করে এই পুকুর, তারপর ঈদগাহ, এইসব নানা বিষয় আমরা প্রথমেই আমরা দেখাবো আপনাদেরকে। তো দর্শক, আমরা যে পুকুরের কথা বলেছিলাম, এই দেখুন বিশাল একটি পুকুর। এই পুকুরের পাড়েই অবস্থিত এই মসজিদটি, এবং এই মসজিদ সম্পর্কে আমরা একটু জানবো, এবং পাশাপাশি আপনাদেরকেও জানাবো। আর আমরা বারবার একই কথা বলি, সে কথাটা হলো যে আপনারা কেউ এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কেউ টেনে দেখবেন না, কারণ এখানে অনেক তথ্যবহুল বিষয়গুলো আছে। আর সেই তথ্যগুলো প্রদান করবেন এই মসজিদের সাথে যারা এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন, তারা এই সব কিছু বলবেন। দেখুন মসজিদটি, আমরা একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করছি পুরো মসজিদটি। আপনাদের দেখার যাতে কোনো সমস্যা না হয়, আপনারা যাতে ভালোভাবে দেখতে পারেন, সেই জন্য আমরা সবসময় আপ্রাণ চেষ্টা করি। আমরা এই মসজিদটি দেখাচ্ছি, এবং অসম্ভব সুন্দর একটি খোলা জায়গা এই মসজিদটি, এবং এই মসজিদের আদিঅন্ত আমরা জানার চেষ্টা করব, এবং এই মসজিদের সাথে সংশ্লিষ্ট যারা আছেন, এলাকাবাসী আর যারা আছেন, সবাই এই মসজিদটি কীভাবে 500 বছরের আগের হলো সেই বিষয়গুলো আমরা এই এলাকার বা এই মসজিদের সাথে সংশ্লিষ্ট যারা আছে তাদের কাছ থেকে আমরা জানব। আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনারাও জানবেন। দর্শক, আমরা এই মসজিদের বাইরের দিকটা আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে দেখানোর চেষ্টা করছি, তারপর আমরা কথা বলবো। আমরা মসজিদের বাইরের দিক দিয়ে যতটুকু সম্ভব আমরা মসজিদটিকে আপনাদের সামনে সুন্দর করে তুলে ধরার চেষ্টা করছি। আমরা মসজিদের গম্বুজটি দেখাচ্ছি, এবং এই গম্বুজ দেখলে আপনারা বুঝতে পারছেন যে আসলে সেই সময়কার কারুকাজ করা এই মসজিদটি। আমরা চেষ্টা করছি আপনাদেরকে মসজিদের বাইরের দিকটা একটু সুন্দর করে দেখানোর জন্য। তারপর আমরা ভিতরে যাব, ভিতর দিকটাও একটু দেখানোর চেষ্টা করব। এই দিকটি, এইটা হচ্ছে এই মসজিদের পেছনের দিকটা। আমরা পেছনের দিকটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, এই পেছন দিকটা আপনারা দেখুন, এবং আপনারা দেখুন যে আসলে এই যে সেই সময়কার, আজ থেকে প্রায় 500 বছরেরও আগে কীভাবে কারুকার্য দিয়ে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল, আমরা সেই বিষয়টা একটু দেখাচ্ছি আপনাদেরকে। দর্শক, আপনারা দেখুন আসলে সেই সময়কার সেই কালো পাথরের সিঁড়ি, এই সিঁড়ি বেয়েই এই মসজিদে যাতায়াত করা হতো। কিন্তু কালের পরিবর্তে তারা কিন্তু এখন এইগুলো সিঁড়িটিগুলোকে ঠিকঠাক করেছেন, এবং আমরা দেখছি যে মসজিদের ঠিক
কাছেই এবং মসজিদের সাথে লাগানো এক এই এই ঈদগাহ। এবং এই ঈদগাহটি আসলে বেশি দিন আগে না, 30-35 বছর আগে এই ঈদগাহটি নির্মাণ করা হয়েছে। এবং আমরা মসজিদের কাছেই, এবং এই মসজিদটি পুরনো কীভাবে আমরা একটু তাদের কাছ থেকে জানবো। এবং এই মসজিদের সামনে আরে একটু জায়গা তারা বাড়িয়েছেন, এবং সেটা বেশি দিন আগের না। কিন্তু মসজিদটি পুরনো মসজিদ, যে ঐতিহাসিক বা ঐতিহ্যবাহী মসজিদটি কিন্তু মসজিদের জায়গায় আছে। এবং সময়ে এবং প্রয়োজনে মসজিদটিকে তারা আরও বাড়িয়েছেন এবং সংস্কার করেছেন। পাশাপাশি যেহেতু বছরে দুটি ঈদ, এই ঈদে যাতে মানুষ ভালোভাবে এখানে এই ঈদের নামাজ আদায় করতে পারেন, সেই জন্য কিন্তু এই মসজিদের ঠিক সামনেই একটি সুন্দর, আমরা দেখছি নান্দনিক একটি এই ঈদগাহ এখানে নির্মাণ করা হয়েছে। এবং একটি বিশাল পুকুরের পাড়ে এই মসজিদটি অবস্থিত। আমরা একটু এই মসজিদের ভিতর থেকে যে বাইরের দৃশ্য, সেই দৃশ্যগুলো আপনারা দেখছেন, এবং অবশ্যই আপনাদের ভালো লাগবে। এবং এত সুন্দর, এত কি বলবো, যে আমি এত খোলা একটা জায়গায়, এত সুন্দর পরিবেশ মসজিদের, এই মসজিদটি যদি একবার আপনারা দেখেন, আপনারা সত্যি আপনাদের ভালো লাগবে। মসজিদ এমনিতেই ভালো লাগার একটি জায়গা, পবিত্র একটি জায়গা, কিন্তু এই মসজিদটা এমন একটি জায়গায় এত সুন্দর করে তারা রেখেছেন, বা এটা কি বলবো, যে এই মসজিদের আসলে বিবরণ দেওয়ার মতো আসলে ভাষা খুঁজে পাওয়া যাচ্ছে না। দর্শক, আপনারা এই ঐতিহ্যবাহী ঐতিহাসিক মসজিদটি আপনারা দেখবেন। আমরা সেই সময়ের যে কারুকাজ, সেই কারুকাজটি আমরা একটু দেখাবো। এবং আপনারা দেখুন যে আজ থেকে 500 বছরের আগেও যে এখানে এই এত সুন্দর করে, এত কারুকার্য করে তারা এই মসজিদটি নির্মাণ করেছিলেন। তৎকালীন সময় যারা নির্মাণ করেছিলেন, আমরা কারা নির্মাণ করেছিলেন সেই বিষয়টাও জানব। এবং এই মসজিদটির কারুকাজ সম্পর্কে আপনাদেরকে একটি ধারণা দেব। এবং এই মসজিদে আমরা যতটুকু মনে হচ্ছে যে এখানে আসলে এখানে রডের কোনো ব্যবহার হয়নি মসজিদে। তো আমরা এই চুন সুরকি দিয়ে কাজ করা এই মসজিদটি। এবং আমরা এখন যে মসজিদের কথা এতক্ষণ বলছি, এই মসজিদের ভেতরেই আমরা প্রবেশ করছি। এবং আপনারা দেখুন আসলে দর্শক, সেই আগেকার দিনের কাজ করা, এবং এই মসজিদের এত সুন্দর, এত নান্দনিক, সেই আপনারা আমরা একটু ওই যে মসজিদের এই যে এটাকে কি বলে, এটা আসলে জানি না কতটুকু চওড়া, আপনারা চিন্তা করেন। এই দেখুন এটা কতটুকু চওড়া, এটা না দেখলে চিন্তা করা যাবে না যে আমরা নিজেও আজকে আসলে একটি ইতিহাসের সাক্ষী হয়ে যাচ্ছি। কারণ এই ঐতিহাসিক এই মসজিদটি আসলে সত্যি অসাধারণ। দর্শক, এই ইসলামী স্থাপত্য শিল্প নিয়ে গড়া আজ থেকে 500 বছরের উপরে নির্মিত যে মসজিদটি,
এই মসজিদটি আমরা আসলে ঘুরে ঘুরে দেখাচ্ছি। মানে আজ থেকে 500 বছরে আগেও যে এই যে বিশেষ করে ধর্মপ্রাণ যারা ছিলেন তারা কিন্তু তাদের ইচ্ছে মতো মনের মাধুরী মিশিয়ে তাদের সততা দিয়ে তারা এই মসজিদটি নির্মাণ করেছিলেন। এবং এই মসজিদের যে আমরা কাজ দেখছি, যে কারুকাজগুলো দেখছি, সেইগুলো আসলে বর্তমান যুগের যে মসজিদগুলো সেই মসজিদগুলো থেকেও আরও সুন্দর। এবং এত মানে কি বলবো, মানে না দেখলে বোঝা যাচ্ছে না, যে আপনাদেরকে বোঝাতে পারছি না যে এত সুন্দর মসজিদ কিভাবে মানে আজ থেকে 500 বছরের আগে তারা এই মসজিদটি নির্মাণ করেছিলেন। আমরা এই মসজিদের ভেতরের দিকটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। দর্শক, আমরা এখন একটু কথা বলবো এই যে ঐতিহ্যবাহী ঐতিহাসিক এই মসজিদটির যিনি ইমামতি করে আসছেন, আমরা তার সাথে কথা বলবো। তিনি হচ্ছেন মোশাহিদ আলী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবরকাত। আমি মসজিদে ইমামতি করতেছি, আমি সৌভাগ্যবান মনে করছি। এটা আজ থেকে 600 বছর পুরাতন মসজিদ। এই মসজিদে আমি ইমামতি করছি। এখানে প্রতিদিন অনেক মুসল্লি হয়। শুক্রবারে প্রায় 600 থেকে 700 মুসল্লি নিয়ে আমি জুমার নামাজ পড়াই। এটি আমি সৌভাগ্যবান মনে করছি। ঐতিহ্যবাহী এলাকা এটা, হবিগঞ্জের অধীনে শতক পুরাতন জামে মসজিদ। জি, পুরাতন জামে মসজিদ। এই মসজিদের ঐতিহ্য অনেক কিছু আপনারা দেখতেছেন। বিশ্ববাসীর কাছে আমরা এটাই জানাতে চাই যে এটা পুরাতন মসজিদ। এই মসজিদের অনেক ঐতিহ্য রয়েছে, যে ঐতিহ্যগুলা অনেক পুরনো মানুষ ছিলেন, তাদের হাতে গড়া এই জিনিসগুলি আমরা এখনও দেখতে পাচ্ছি। আমাদের কাছে আনন্দময় লাগতেছে। আমি আরও অনেক জায়গায় ইমামতি করেছি, এইরকম চমৎকার জায়গা, চমৎকার জিনিস অনেক জায়গাতে দেখিনি। আমার সৌভাগ্য, আমি মনে করছি এনে অনেক জিনিস দেখতে পাচ্ছি। দর্শক, আমরা এখন কথা বলবো এই মসজিদের যারা নির্মাণ করেছিলেন তৎকালীন সময়, আজ থেকে 500 বা 600 বছর আগে যারা এই মসজিদটি নির্মাণ করেছিলেন, তাদের এই উত্তরসূরি যারা আছেন বা এই যে অষ্টম প্রজন্ম যারা আছেন, আমরা তাদের সাথে কথা বলবো। আমরা কথা বলবো এখন এই দেওয়ান সাইফুল আলম চৌধুরীর সাথে। জনাব সাইফুল আলম চৌধুরী, আপনি যদি একটু বলেন আমাদের আপনাদের এই মসজিদটির কথা। আমরা জেনেছি, আপনারাও বলেছেন যে এই মসজিদটির বয়স 500 বছরের উপরে। তো এই মসজিদটি কীভাবে নির্মাণ করা হলো, কারা নির্মাণ করেছিলেন, একটু যদি বলেন। আসসালামু আলাইকুম। আপনারা দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আমাদের এলাকার ঐতিহ্যবাহী শতক পুরাতন জামে মসজিদ। তো মসজিদটির যিনি নির্মাণ করেছেন ওনার নাম শেখ মোহাম্মদ আলী সাহেব। উনি আমাদের এলাকায় আসছিলেন এবং বসতি স্থাপন করে মসজিদটি নির্মাণ করেন মুসল্লিদের জন্য, নামাজ পড়ার জন্য। প্রায় 500 বছর আগে উনি অত্যন্ত ধার্মিক মানুষ ছিলেন এবং তিনি এই মসজিদটি নির্মাণ করে গেছেন এবং এটা লিখে গেছেন যে ওনার চতুর্থ মসজিদ। পৃথিবীর বিভিন্ন দেশে উনি আরও 3টি মসজিদ নির্মাণ করেছেন, এটা ওনার চতুর্থ মসজিদ। যাই হোক, এটা অত্যন্ত পুরাতন ঐতিহ্যবাহী মসজিদ। এখানে বহু মুসল্লি, আগেকার দিনে কোনো মসজিদ ছিল না উত্তর এলাকায়, এই মসজিদেই সমস্ত মানুষ এসে মুসল্লিরা জুম্মার নামাজ আদায় করত। পরবর্তীকালের পরিবর্তনে বিভিন্ন পাড়ায় পাড়ায় মসজিদ হয়ে গেছে। তো এখন আমরা 2টা পঞ্চায়েত হিসাবে আমরা 2 পঞ্চায়েতেই মসজিদে নামাজ পড়ি এবং অনেক মানুষ হয় এখানে। এখনও মসজিদের নামাজের সংকুলন হয় না। আমরা কিছু এক্সটেনশন করেছি, ভবিষ্যতে আরও এক্সটেনশন করার চিন্তা ভাবনা আছে। তো মসজিদটি অত্যন্ত ঐতিহ্যবাহী মসজিদ, আপনারা দেখেছেন, এবং এটার সংস্কারও আমরা করি এবং আমরা 2 পঞ্চায়েত মিলে এটা পরিচালনা করতেছি ইনশাআল্লাহ। এবং এখনও অনেক লোকের জায়গা হয় না, তো আমরা চিন্তা ভাবনা করছি যে আরও এক্সটেনশন করে, সংস্কার করে মসজিদটা আরও এক্সটেনশন করাবো। এটাই আমাদের লক্ষ্য। মসজিদটা মূল ভিত্তি যেটা, এটা 30 শতক জায়গার উপরে। আর যে এটা সামনে ঈদগাহ দেখছেন, এটা
প্রায় 10 শতক জায়গার উপরে ঈদগাহ নির্মাণ হয়েছে। পাশেই আমাদের গুরুস্থান, পারিবারিক গুরুস্থান রয়েছে, এখানে 6 শতক জায়গা আছে এবং আশেপাশে যে জায়গাগুলো আছে এগুলো আমাদেরই। এটাও ভবিষ্যতে যদি মসজিদের দরকার হয় তা আমরা এটাই করবো এবং টয়লেট এবং অজুখানা সমস্ত কিছুই আমরা ব্যবস্থা করেছি। তো এখানে মানুষে যাতে আরামে নামাজ পড়তে পারে। সামনে যে পুকুরটা দেখছেন, পুকুরটার মুসল্লিরা গোসল করে এবং অজু করে এবং এখানে নামাজ আদায় করে। আমাদের এখানে প্রায় জুম্মাবারে 500 মানুষের সমাগম হয় এবং সবাই আমরা একসাথে নামাজ পড়ি। আগে আকসালা অর্ধেক ছিল, আমরা পরে এটা আকসালা বাড়াইছি। এই আকসালাটা বাড়ানি এই পোর্শনটা ধরেন 30 বছর আগে আমরা এটা কাজ করেছি, ঈদগাহর সাথে একসাথে কাজ করেছি। এটা অরিজিনাল, এই বাউন্ডারিটা মসজিদের অরিজিনাল বাউন্ডারি, এটার উপরে মসজিদ দাঁড়িয়ে আছে। এটার কোনো এক্সটেনশনও হয় নাই, কোনো কমানো হয় নাই। আপনারা কি এই মসজিদটা নিয়ে আপনারা গৌরব? অবশ্যই অবশ্যই, এলাকাবাসীর গৌরব এটা আমাদের। আমরা বিভিন্নখানে গেলে আমাদেরকে জিজ্ঞাসা করে শতক বড় মসজিদের কোন পাশে আপনার বাড়ি। আমাদের এই এলাকার গৌরবই আমরা এই মসজিদটা। মানে এই মসজিদের জন্য এই এলাকাটা পরিচিত। এই মসজিদের নামে এলাকাটাই বেশি পরিচিত। শতক বড় মসজিদ বলে সবাই চিনে বিভিন্ন জায়গায়, অল ওভার দ্য সিলেট ডিস্ট্রিক্ট, সিলেট বিভাগ শতক বড় মসজিদ বললেই অনেকেই চিনে মসজিদটা। অসংখ্য ধন্যবাদ জনাব দেওয়ান সাইফুল আলম চৌধুরী আপনাকে, যে আপনি গুরুত্বপূর্ণ তথ্য দিলেন। এই মসজিদটি কারা নির্মাণ করেছিলেন, কে নির্মাণ করেছিলেন, মসজিদটি এখন চলছে কীরকম। দর্শক, আমরাও দেখাচ্ছি যে সেই তৎকালীন সময় আজ থেকে 500 বছরের এই যে আমরা এই মসজিদের দেওয়ালটি আমরা দেখছি সেই সময়কার। তো আমরা যারা এই মসজিদটি নির্মাণ করেছেন, বিশেষ করে আমরা একটু যদি বলি যে আজ থেকে 500-550 বছরের আগেও তারা এই চিন্তা করেছেন, দিনই চিন্তা করেছেন এবং এই যে মানুষ কীভাবে নামাজ পড়বে, নামাজের এই যে পবিত্র স্থান মসজিদের কথা চিন্তা করেছে সেই সব মানুষরা। দর্শক, আমরা এই মসজিদ পরিচালনা কমিটি যারা আছেন এই এলাকার, আমরা কয়েকজনের সাথে কথা বলবো। আপনাদের মসজিদটির বয়স 500 বছরের উপরে, এই বিষয়ে আপনি ছোট্ট করে কি বলবেন? এ মসজিদের আদি সংস্কৃতি বলতে আমরা যা শুনেছি এই গল্পের মতো, যে এই মসজিদের প্রতিষ্ঠাতা ছিলেন ইরাকের আদিবাসী। উনারা বাণিজ্যের উদ্দেশ্যে এই এলাকায় এসেছিলেন। তৎকালীন সময়ে উনাদের জাহাজ যখন ঝড়ের কবলে পড়ে মারা যায়, তখনই ওনারা চিন্তা করেন যে আর আমরা ইরাক যাব না, আমরা বাণিজ্যে এখানেই শেষ সমাপ্তি, আমরা এই এলাকায় আদি স্থাপন করব। এর ধারাবাহিকতায় ওনারা সারা ফরগনা ঘুরে এই স্থানটাকে নির্বাচন করে এখানেই তাদের আদি নিবাস স্থাপন করেন এবং এই মসজিদ প্রতিষ্ঠা করেন। একটি মসজিদ টোটাল দিনারপুর ফরগনাটাকে পরিচিত করেছে। ওই মসজিদে টোটাল দিনারপুর এলাকার মুসল্লিরা নামাজ পড়েছেন এক সময়ে। আমরা জানি যে এই মসজিদটি বৃহত্তর সিলেটের দ্বিতীয়তম মসজিদ। বৃহত্তর সিলেটে যে দুটি মসজিদ প্রথমে স্থাপিত হয়েছিল এর একটি ছিল এই মসজিদটি। এই বাড়ির ঐতিহ্য এবং ওই ইতিহাস অনেক গভীর, অনেক পুরানো। এটা রিসার্চ করতে হলে অন্ততপক্ষে আরও সময়ের প্রয়োজন। আমরা সংক্ষিপ্ত করে বলে দিলাম। হ্যাঁ, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা এই নিদর্শনগুলা দেখে অত্যন্তই আনন্দিত পাবেন। এই জিনিসটি আপনারা দেখে যাবেন সময় সুযোগ হলে। দর্শক, আমরা আরও গুরুত্বপূর্ণ তথ্য জানলাম এই মসজিদটি সম্পর্কে। তো আমরা আরও কয়েকজনের সাথে কথা বলবো। দর্শক, আমরা সৌভাগ্যবান বলবো যে এই ঐতিহ্যবাহী এই মসজিদটির যখন আমরা এখন অবস্থান করছি তখন কিন্তু আমরা অনেক মুসল্লিগণকে পেয়েছি। আমরা একজন মুসল্লির সাথে কথা বলবো। জনাব, আপনার বয়স কত? বয়স 88। আপনি কত বছর ধরে নামাজ পড়ছেন? একবারে ছোটবেলা থেকে আমি যে সময় বয়স আমার হয়েছে অসময় থেকে আমি নামাজ পড়ি মসজিদে। ওখানকার খিতাব মার খিতা করবার মতো আমার নাই। মসজিদের গৌরব আছে আল্লাহ এরকম। তাহলে 500 বছরের পুরনো মসজিদ, 550 বছরের পুরনো মসজিদ, আপনার এলাকার এটা একটা গৌরব। গৌরব গৌরব গৌরব। তো দর্শক, আমরা শুনছিলাম যে এখানে প্রায় 88 বছরের বয়সের যে মুসল্লি, তিনিও তার এই এলাকার এই মসজিদটি নিয়ে গৌরব করেন এবং তিনিও
বলেন যে একটি মসজিদ যখন একটি এলাকার পরিচিতি লাভ করে দেয়, তাও এই মানে এখন না, আজ থেকে 400, 500, 550 বছরের পুরনো এই মসজিদটি। দর্শক, এই মসজিদের ঠিক সামনে এই দৃষ্টিনন্দন একটি ঈদগাহ। আমরা ঈদগাহ সম্বন্ধে একটু জানবো এবং আপনাদেরকে জানাবো। আমরা ঈদগাহটি একটু দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখুন, এবং মসজিদের ভিতর থেকে আমরা ঈদগাহটি দেখাচ্ছি এবং আপনারা দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। এবং আমরা চেষ্টা করছি আপনাদেরকে একটু সুন্দর করে দেখানোর জন্য। আমরা এখন এই ঈদগাহ সম্বন্ধে জানবো। আপনি যদি একটু বলেন আমাদেরকে যে আপনাদের তো পূর্বপুরুষরা এই মসজিদটি নির্মাণ করেছিলেন আজ থেকে 500, 550 বছর আগে। এই মসজিদ সম্পর্কে আপনারা একটু বলবেন, আর এই মসজিদের পাশেই একদম লাগানো এই ঈদগাহ সম্পর্কে একটু বলবেন। ঈদগাহটি কতদিন আগে হলো? জি, ধন্যবাদ আপনার চ্যানেলকে। এই ঈদগাহ যখন মসজিদে আগে আগে আমরা সবাই, এলাকার সবাই, এই অঞ্চলের সবাই আমরা ঈদগাহতে মসজিদের ভিতরে আমরা ঈদের নামাজ আদায় করেছি। পরবর্তী সময়ে যখন মসজিদ সামনে এক্সটেনশন করা হয়, তখন ওই ভিতরে আমরা ঈদের নামাজ পড়েছি। এখন মানুষ বৃদ্ধির ফলে যখন দিন দিন যখন মুসল্লি বৃদ্ধি হয়েছে, তখন ওই জায়গায় স্থান সংকুলন না হওয়ার কারণে পরবর্তীতে এই দেওয়ান আজরফ চৌধুরী সাহেব, উনি নিজে, ওনার ভাই আমেরিকাতে থাকেন সবাই, ওনার অর্থায়নে সম্পূর্ণ এই সামনের ঈদগাহ নির্মাণ করা হয়। উনি সম্পূর্ণ সদগায়ে জারিয়া হিসাবে এই মসজিদকে দান, সেটা কাজের সম্পূর্ণ কাজ ওনার এই এলাকার মানুষে এই ঈদগাহতে নামাজ পড়ার জন্য ওনারা এটা তৈরি করে দেন উনি। এখন আমাদের আর কোনো সমস্যা নাই। এখন আলহামদুলিল্লাহ আমরা দুই পঞ্চায়েত, কামারগাঁও পঞ্চায়েত এবং শেখরগাঁও পঞ্চায়েতের মাই মুরব্বী এবং যুব সমাজ সহ আমরা সকলে সম্মিলিতভাবে ঈদগাহতে নামাজ পড়ি। এবং কতজন মুসল্লি একসাথে নামাজ পড়েন? আমরা পাঞ্জেগানা ঈদগাহতে আমরা প্রায় এই পর্যন্ত 6 থেকে 700, দুই ঈদে মিলে প্রথম এক ঈদে 6 থেকে 700 মানুষ আমরা ওই মুসল্লি আমরা এখানে নামাজ আদায় করি ঈদগাহতে, দুই পঞ্চায়েতের। আর আগে আগে এই দুই পঞ্চায়েত ছিল না, আগে ছিল 5 মৌজা, 5 পঞ্চায়েত। এখন বিভিন্ন কালের বিবর্তনে বিভিন্ন জায়গায় মসজিদ হওয়ার কারণে তারা এখানে আসেন না। আমরা দুই পঞ্চায়েতের লোক এখানে বেশি আসি এবং নামাজ পড়ি। আপনার সাথে আরেকটি বিষয় আমরা একটু জানবো। আমরা একটু যদি আপনি আমাদেরকে বলেন যে আপনারই তো পূর্বপুরুষ যারা ছিলেন তারা এই মসজিদটি নির্মাণ করেছিলেন, আপনি কি বলবেন এই প্রজন্মে এসে একজন হয়ে, বা আপনি এই নবম প্রজন্ম হিসাবে আপনি এখন আছেন এই বাড়ির, এই দেওয়ান বাড়ির আপনার পূর্বপুরুষে মসজিদটি বানিয়েছেন এবং ওই এলাকার মুসল্লিগণ আমরা কথা বলেছি, তারা বলেছেন যে এই মসজিদটি কিন্তু ওই এলাকাকে আরও সমৃদ্ধি করেছে, আরও পরিচিতি লাভ করিয়ে দিয়েছে। তো আপনার পূর্বপুরুষের রেখে যাওয়া আজ থেকে 500, 550 বছরের পুরনো মসজিদের সম্পর্কে ছোট্ট করে আপনি কি তথ্যটা দিবেন, এবং বর্তমান যারা প্রজন্ম আছে সবার উদ্দেশ্যে আপনি কি বলবেন? জি, ধন্যবাদ। আমি নসবনামা অনুযায়ী আমি শুনেছি এবং জেনেছি শেখ মোহাম্মদ এবং শেখ ফরিদ ওই আমাদের এই বংশধর, তো ওনারা নির্মাণ করেছিলেন এবং নির্মাণ করার পরে দিনারপুর অঞ্চলবাসী এই মসজিদে নামাজ পড়তেন আমরা শুনেছি। এবং পরবর্তীতে সময়ে এখানে শতক, 7 মৌজা এবং 5 মৌজার যারা আছেন সবাই নামাজ পড়তেন। কালের বিবর্তনে মসজিদ হওয়ার পরে আমরা এখন 2 পঞ্চায়েতে নামাজ পড়ছি। আমার এতটুকুই যে ঐতিহ্যবাহী একটা পবিত্র স্থান মসজিদ, আল্লাহর ঘর, এই পবিত্র স্থান আমরা ধরে রাখব এবং ধরে রাখার জন্য পরবর্তী এই প্রজন্মকে আমরা এখন মসজিদের দিকে আহ্বান করছি। আমরা মুসলমান এবং আমাদের প্রথম 5 ওয়াক্ত সালাত পড়া আমাদের জন্য জরুরি, ফরজে আইন, এবং আমরা এই সালাত আদায় করার জন্য এই যুব সমাজ, এই যারা বিভিন্ন দিকে দাবিত হয়েছে তাদেরকে আমরা আহ্বান করছি এবং করতেছি। অনেক যুবক এই 5 ওয়াক্তের নামাজ আমাদের সাথে আদায় করেন এবং তাদেরকে আহ্বান করব যে এই ঐতিহ্যবাহী নবীগঞ্জের দিনারপুর অঞ্চলের ঐতিহ্যবাহী একটি মসজিদ, প্রাচীন স্থাপনা, এটাকে ধরে রাখার জন্য, আঁকড়ে ধরে রাখার জন্য সকলের প্রতি
এবং সকলের প্রতি উদাত্ত আহ্বান এবং জানাচ্ছি। বর্তমান প্রজন্মে যারা অভিভাবক আছেন তাদের বাচ্চাদেরকে এখানে নিয়ে আসলে এই ইতিহাসটাও জানার দরকার না? জি, অবশ্যই। এখন বাচ্চাদের আমরা অনেক সময় আশ্বস্ত করি এবং অনেক সময় আলোচনা করি। অনেক সাপেক্ষে মসজিদে অনেক দূর দূরান্ত থেকে লোক আসলে জিজ্ঞাসা করে যে মসজিদ নির্মাণ কে করেছিলেন এবং মসজিদের বয়স কত। আমরা তা বাচ্চাদের সামনে আলোচনা করি যাতে বাচ্চারা শুনতে পারে এবং ভবিষ্যতের ইতিহাসটুকু আগামীতে তুলে ধরতে পারে। একদম প্রাচীন লেখা এই লেখাটা, এবং মসজিদের উপরে এই আরবিতে এই একদম প্রাচীন সময়ের সেই তৎকালীন সময়ের লেখাটা আমরা মানে খুঁজে পেয়েছি। আমরা সেই লেখাটা দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখুন। দেখলেন এই সে সময়কার এই একদম প্রাচীন লেখা, সেই লেখাটা আমরা একটু দেখালাম আপনাদেরকে। এবং আমরা এই মসজিদের যে সুন্দরতাটা সেটা আমরা দেখুন মসজিদের কি কারুকাজ, সেই 500 বছর পুরনো কারুকাজ, কিন্তু এখনো নতুনকে হার মানায়। মানে সেই সময়কার যারা ছিলেন তারা তাদের সব শৈল্পিকতা দিয়ে ইসলামিক দৃষ্টিকোণ থেকে তারা এই মসজিদটি নির্মাণ করেছিলেন। এবং এই মসজিদটি এই অত্র এলাকার একটি কি বলবো কালের সাক্ষী হিসাবে এখনো মানে দাঁড়িয়ে আছে। এবং আমরা দেখাচ্ছি এই মসজিদটি। দর্শক, আপনারা দেখছেন যে নবীগঞ্জ উপজেলার এই দিনারপুরের শতক পুরান মসজিদটি, যে মসজিদের বয়স 500 বছরেরও আগে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। এবং এই মসজিদের যারা এখন নামাজ পড়েন, বিশেষ করে এই মসজিদটা পরিচালনা কমিটি সহ আমরা সবার সাথে কথা বলেছি এবং আমরা চেষ্টা করেছি যে আপনাদেরকে এই মসজিদের আদি অন্ত জানানোর জন্য। আমরা কতটুকু জানাতে পেরেছি আমরা আসলে আমাদের কথা নয়, আমরা চেষ্টা করেছি এই মসজিদের বিষয়ে যারা এই মসজিদের সাথে সংশ্লিষ্ট যারা তাদের কথা আপনাদেরকে শোনানোর জন্য। তো দর্শক দেখুন এই দিনারপুরের পুরনো এই মসজিদটি, মসজিদের সামনে যে বিশাল পুকুর, এই পুকুরের পাড়ে এই মসজিদটি নির্মিত হয়েছিল। মসজিদের সামনে এই দৃষ্টিনন্দন একটি ঈদগাহ, বিশাল ঈদগাহ। সর্বোপরি মানে এই এলাকার একটি কি বলবো এলাকাকে সমৃদ্ধ করেছে যে মসজিদটি, সেই মসজিদটি হলো এই নবীগঞ্জ উপজেলার এই দিনারপুরের এই শতক পুরনো বড় মসজিদটি, যে মসজিদের সম্পর্কে আমরা এতক্ষণ জানলাম। এবং এই মসজিদের সাথে সংশ্লিষ্ট যারা ছিলেন তারা বললেন, পাশাপাশি এখানে মুসল্লিগণ যারা আছেন তারাও এই মসজিদের বিস্তারিত বললেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই মসজিদটি এবং আমরা আশা করি এই মসজিদটি পুরো ভিডিওটি আপনারা দেখবেন। তো দর্শক, আমরা চেষ্টা করেছি যে এই ঐতিহ্যবাহী ঐতিহাসিক এই স্থাপনাটি আপনাদের সামনে সুন্দর করে তুলে ধরার জন্য। আমরা একটি কথাই বলতে পারি যে আমাদের কথার মধ্যে যদি কোনো ভুল হয় সেটা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কিন্তু আমাদের যে বিষয়টা নিয়ে আজকে আমরা এই প্রতিবেদনটি করেছি, এই মসজিদটি নিয়ে, এই বিষয়ের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদের কথাই এখানে মুখ্য। তো আমরা এই পুকুরের বিষয় দেখালাম, আমরা একটি দৃষ্টিনন্দন একটি ঈদগাহ দেখালাম,
পাশাপাশি এই নবীগঞ্জ উপজেলার এই দিনারপুরের বিশেষ করে এই শতক গ্রামের যে পুরনো জামে মসজিদটি, এটা শুধু একটি মসজিদ নয়, এটি হচ্ছে এই এলাকার একটি পরিচিত বহন করা একটি স্থাপনা। যে মসজিদ নিয়ে তারা এই এলাকাবাসী বিশেষ করে দিনারপুরের মানুষ গৌরব করেন, যে মসজিদের বয়স 500 বছরের উপরে, এটার আমরা বলবো যে একটু আপনারা যদি একটু গার্জিয়ান যারা আছেন বিশেষ করে আপনারা একটু চিন্তা করেন যে বর্তমান প্রজন্ম আসলে আদৌ জানে না যে আজ থেকে 500 বছরেরও আগের মসজিদ এখনও আছে। তাই আমি অভিভাবকদের একটু দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আপনারা আপনাদের বর্তমান প্রজন্মে যারা আছে তাদেরকে এইসব স্থাপনার সাথে পরিচিত করানো আপনার নৈতিক দায়িত্ব। আমরা জানি যে এখন মসজিদ হচ্ছে, সুন্দর সুন্দর মসজিদ হচ্ছে, কিন্তু চিন্তা করেন তো এই গ্রামের ভিতরে আজ থেকে 500 বছরের আগেও তারা ইসলাম বা এই যে মানুষ যাতে নামাজ পড়তে পারে, মানুষ যাতে নামাজি হতে পারে, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আজ থেকে 500 বছর আগেও তারা চিন্তা করেছেন। তো সেই সব স্থাপনাগুলোর সাথে বর্তমান প্রজন্মকে পরিচিত করা নিয়ে সবারই দায়িত্ব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।